কথাবার্তা নেওয়ার না, ঠিক আছে ঠিক আছে। স্বচ্ছ পানি, সুন্দর পানি, ওখানের মধ্যে এডিস মশা লার্ভা জন্ম। ওই এডিস মশার লার্ভা থেকে হচ্ছে চিকুনগুনিয়া ডেঙ্গু। কাজে এইগুলি আপনাদেরকে আসলে এলাকায় এলাকায় আপনারা যারা মুরব্বীরা আছেন, এলাকাবাসী আছেন, সচেতন করতে হবে। কারণ আমি বারবার বলতেছি, আমি একজন মেয়র সারা চট্টগ্রাম শহর আজকে দৌড়াচ্ছি, আমার কোনো কাউন্সিলর নেই। কাজে এখন আপনাদেরকে এক একজন মেয়র কাউন্সিলর হিসাবে সবাইকে বুঝাতে হবে যে ভাই ময়লাগুলো ফেলবেন না, এই ময়লাগুলো কারণে এই সমস্যা হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, গন্ধ হচ্ছে, মানুষ হাঁটতে পারছে না এবং বাচ্চারা বিভিন্ন রোগ হচ্ছে। ইভেন ভাত মাছ যেগুলো আমরা ফেলছি এগুলি থেকে মাছি বসে সেগুলি থেকে আবার হচ্ছে কি আপনার কলেরা ডিসেন্ট্রি। তো কাজে লট অফ কমপ্লিকেশনস। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আজকে যারা হয়তো বা আপনারা যদি আপনারা করতে চান এলাকা ভিত্তিক, এটা করতে হবে, কিন্তু এটা কোনো উপায় নেই। কোন ধরনের কাউকে ময়লা জানলা দিয়ে ফেলার জন্য উৎসাহিত করা হবে না। আমি এরকমও হয়েছে টাঙ্গাইতে, আমি একটা জায়গায় গেছি, আমার সামনে ময়লাগুলো জানলা দিয়ে ফেলতেছে খালের মধ্যে, আমার সামনে। আমি দেখতেছি যে এসে ফেলতেছি ওই মেয়েটা, আমি এখানে মানা ভাই তুমি ফেলতেছি, কারণ পাশে বিল্ডিংটার পাশে নালা, খাল। এই কারণে গিয়ে আমাদের আসলে একবার খালগুলো জমাট বাঁধে, আবার পরিষ্কার, আবার পরিষ্কার। এই যে একটা বাজেট, এই যে টাকা অপচয় হচ্ছে, যার কারণে গিয়ে আমি এখন বিদেশের সাথে কথা বলছি, কোরিয়ার সাথে। কোরিয়ার বিএনএফ কোম্পানি ইনশাল্লাহ এগিয়ে আসছে। তারা এখন গত 3 মাস ধরে সেখানে ফিজিবিলিটি স্টাডি চলতেছে, কত পরিমাণ বায়োগ্যাস তারা উৎপাদন করতে পারে। যদি তারা এই ফিজিবিলিটি স্টাডি যদি সাকসেসফুল হয়, তারা যদি বায়োগ্যাস উৎপাদন করতে পারে, আপনাদের এই ময়লা হবে সম্পদ। এবং এই ময়লা ইনশাল্লাহ, এই যে আমি যে কালেকশন করব, আপনি এখন ধরেন সোসাইটির মানুষ দিয়ে কালেকশন করতেছেন, টাকা নিচ্ছেন, আমি এখন এজেন্ট নিয়ে করছি, একটা পয়সা আপনাদের দিতে হবে, একদম বিনামূল্যে এটা করে দেওয়া হবে।